শ্লীলতাহানির মিথ্যে মামলা সাজিয়ে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করার মতো রায়গঞ্জের গুরুত্বপূর্ণ একটি ঘটনার দিকে দৃষ্টি দিতেই হচ্ছে। বসতবাড়ির প্রবেশপথে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গোলমাল বাধায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ভাঙচুর করা হয় বাইকটি। হাতাহাতি থেকে রক্তারক্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের কসবার নেতাজি মোড় এলাকায়। প্রতিবেশী এক মদ্যপ যুবক এক গৃহবধূ শ্লীলতাহানি করায় ওই গৃহবধূ খাড়া দিয়ে অভিযুক্ত তরুণের মাথায় এলোপাথারি কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। এরপর জখম ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার সন্ধে 7টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সংশ্লিষ্ট এলাকায়। রায়গঞ্জ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম রাজু রায়, বয়স 26, বাড়ি রায়গঞ্জ শহরের কসবার নেতাজি মোড় এলাকাতে। পেশায় পরিবহন দপ্তরের ওই কর্মী। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রাজু রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। পুলিশি সূত্রের খবরে এদিন বিকেলে প্রতিবেশী গৃহবধূ শেফালি রায়ের বাড়ির প্রবেশপথে মোটর বাইকটি রাখে রাজু রায় বলে অভিযোগ। এতেই যাবতীয় গোলমালের সূত্রপাত। মোটর বাইকটি লাথি মেরে ফেলে ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি থেকে রক্তারক্তির ঘটনা ঘটে। শেফালি রায়ের শাড়ি ব্লাউজ টেনে ছিঁড়ে দিলে ঘর থেকে ধারালো খাড়া নিয়ে এসে ওই অভিযুক্ত তরুণের মাথায় পরপর দুটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাজু। পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত শেফালি রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের নাম রথিন রায়, যতীন রায়, বিকাশ রায়, শেফালি রায়। অপর পক্ষের অভিযুক্তের নাম রবীন্দ্র রায় সহ 4 জন। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, পুরনো শত্রুতার জের এই রাজুকে এইভাবে কোপানো হলো। সেই সঙ্গে তার বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে। তবে কোনো মানুষ যতই অপরাধ করুক না কেন, অন্য মানুষকে আইন নিজের হাতে তুলে নিয়ে প্রাণে মারার চেষ্টা যে অত্যন্ত বিপজ্জনক তা মনে করছেন অনেকেই। মাথায় খুব হ্যাঁ, এটা বলতে পারছি না। হ্যাঁ, আমি তো পরে আসলাম বাজার থেকে, আমিও কাজের থেকে আসে নিয়ে দেখি। দেখলেন এমনি কি দেখলেন? হ্যাঁ, দেখলেন লোকে ও আমি গেছি, আমাকেও ধরে মারছে। দেখেন পায়ের অবস্থা দেখেন আমার। সে বুঝতে পারছি, মানে কেন মারলো সেটা জানেন না, আমি বুঝতে পারিনি। শেফালি রায় কি হবে আপনার? শেফালি রায় এখন পাড়া প্রতিবেশী বৌদি হবে আমার। প্রতিবেশী। শেফালি রায়, বিকাশ রায়, রতিন রায়, যতীন রায়, সবগুলো আমাকে মারছে, মাকেও মারছে আমার। পারিবারিক কোনো বিবাদ? আগের থেকে জমি সমস্ত বিবাদ ছিল। কি বিষয়টা কি ছিল? বিষয়টা কি ছিল? বিষয়টা জমি, আমার জমি আছে সামনাসামনি। এখন জমি বলছি ছাড়তে, এখন ছাড়তেছে না, সামনে দখল করে রাখছে ওরা। ওটাই বলতে চাচ্ছে, তো ওরাই উপরান্ত ওরাই আমাদের উপরে ই করছে। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। বাবা গেছিল, মা গেছিল। কি চাইছেন আপনি? আমি যাচ্ছি আমার জমি ছাড়া দিক, আমি যেটুকু পাই ওটুকুই আমার দরকার, বেশি দরকার নেই আমার। ভাইয়ের মাথায় যে কোপটা মেরেছে, কে মেরেছে এটা দেখে নেই কেউ কেউ মতে, সম্ভবত যতীন রায়। হ্যাঁ, সম্ভবত যতীন রায় মেরেছে। অভিযুক্ত এই গৃহবধূর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকার বাসিন্দারা। যদিও অভিযুক্ত গৃহবধূর কোনো সাজা হয় কিনা তা অবশ্য বলবে সময়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কসবার নেতাজি মোড় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।